রাজধানীতে বেড়েছে ছিনতাই ডাকাতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে সন্ধ্যা নামলে জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে পুরনো বুলি আওড়াচ্ছেন দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা। অপরাধ বিশ্লেষকদের মতে কৌশল পাল্টে এখনই ব্যবস্থা না নিলে সামনের বাস্তবতা হবে আরও ভয়াবহ। ফয়সাল হোসেনের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রোববার রাত 11টায় মোটরসাইকেলে এসে 6 থেকে 7 জন ছিনতাইকারী গুলি করে স্বর্ণ ব্যবসায়ীকে, ছিনিয়ে নিয়ে যায় স্বর্ণালংকার ও টাকা। একই রাতে রাজধানীর অন্য এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন মধ্যবয়সী নারী। ধারালো অস্ত্রের মুখে সর্বস্ব দিতে হয় তাকে। গেল কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। ডাকাতি ছিনতাই ঠেকাতে কোনো কোনো এলাকায় মসজিদে করা হয় মাইকিং। বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন অবস্থায় পুরনো বুলি আওড়াচ্ছেন কর্মকর্তারা। জানান ৫ শতাধিক টহল টিম কাজ করছে রাজধানীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ। সব মিলিয়ে 500-র অধিক টহল মোতায়েন থাকে। এর বাইরে আমাদের ফুড পেট্রোল থাকে, ফুড পেট্রোল আছে। তারপরে বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে প্রতিনিয়তই। ইতিমধ্যে বেশ কিছু ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতার মতো ঘটনা ঘটেছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই অপরাধগুলি দমন করার জন্য। এই অপরাধ বিশ্লেষক বলছেন, মাঠের বাস্তবতার সাথে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজের বিস্তর ফারাক। ধরন না বুঝে পুরাতন পদ্ধতিতে অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কিছু কিছু অপরাধ আছে রাজনৈতিক পরিচয়ধারী তারা করছেন, কিছু অপরাধ আছে যে পেশাদার অপরাধী তারা করছেন। পুলিশ কিন্তু এখনো সেই পুরাতন কায়দায় কথা বলছে যে সবকিছু নিয়ন্ত্রণে আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু তাদের বক্তব্যের সাথে মাঠের কোনো মিল নাই। ঘাটতি আছে, সেটি তারা কিভাবে পূরণ করবে সেই আলোচনাটা তাদের উপরে ছেড়ে দেওয়া প্রয়োজন। তার মতে পুলিশ অতীত অভিযোগ থেকে নিজেকে উত্তরণ করতে পারেনি। বর্তমান পরিস্থিতি মোকাবেলা না করতে পারলে সামনে আরো ভয়াবহ হওয়ার শঙ্কা তার। অপরাধ এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।